ও পোলাবেন কেউ বাঁচতেছে না, তখন একটা লাঠি হাতে করে নিজেও নেমে গেছি। হেলিকপ্টার দিয়ে গুলি ছড়ছে, বাচ্চা নিয়ে মেঝেতে বিছানা করে তারপরে শুয়েছে। 5 তারিখ তো এই জায়গায় আমাদের সামনে আমরা ভ্যানে করে লাশ উঠাই দিয়েছি। সিলেটে আইজিপি আসামি হলেও নিরীহ কাউকে গ্রেফতার না করার নির্দেশ। গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাজীপুরের টঙ্গীতে ট্রাক সহ তুরাগ নদে ভেঙে পড়ল বেইলি ব্রিজ। 8 ঘন্টায়ও শুরু হয়নি উদ্ধার কাজ, যান চলাচল ব্যাহত, বিকল্প পথে চড়ছে গাড়ি। ফুলেল শ্রদ্ধায় সিক্ত উপদেষ্টা হাসান আরিফ। সুপ্রিম কোর্ট ও সচিবালয় প্রাঙ্গণে জানাজা, সিএমএইচে রাখা হবে মরদেহ। কানাডা থেকে মেয়ে ফেরার পর সোমবার দাফন। ভারত ভিসা বন্ধ করায় বিকল্প গন্তব্য খুঁজছেন বাংলাদেশের পর্যটকরা। বেছে নিচ্ছেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপ। ঢাকা দিল্লি সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ। এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন ব্যাহত থাকবে কাল পর্যন্ত। সোমবার থেকে বাড়বে শীতের তীব্রতা, রাজধানীতেও বাড়ছে ঠান্ডা।